বলা হয়ে থাকে যে অনেক পুরনো দিনে এক গ্রামে সোলাম নামের এক ধনী ব্যবসায়ী থাকত। সে গ্রামের সবথেকে ধনী এবং বিখ্যাত ব্যক্তি বলে গণ্য হতো। সম্পদের কারণে লোকেরা তাকে খুব শ্রদ্ধা দিত, কারণ পৃথিবীর নিয়ম এটাই যে যার কাছে টাকা আসে সে নিজে থেকেই সম্মানীয় হয়ে ওঠে। সোলামও এই সম্পদের কারণে গ্রামের ধনীদের মধ্যে গণ্য হতো। গ্রামের লোকেরা বাহ্যিকভাবে তার প্রশংসা করত, অভিবাদন জানাত এবং তার কাছে থাকার চেষ্টা করত। কিন্তু তাদের মনে সোলামের জন্য ঘৃণা লুকিয়েছিল। এই ঘৃণা কোনো সামান্য বিষয়ের জন্য ছিল না, বরং এর পেছনে একটা গোপন রহস্য ছিল, একটা এমন লুকানো কারণ যা মুখে আনা হতো না। সোলাম গ্রামের কেন্দ্রে একটি বড় এবং সুন্দর দোকানের মালিক ছিল। সেই দোকানটি গোটা গ্রামের প্রয়োজনীয়তা পূরণ করত। দৈনন্দিন জিনিসপত্র, শস্য, কাপড়, লবণ, চিনি সবকিছু তার এই দোকান থেকেই পাওয়া যেত। সোলাম দূর দূরান্তের শহর থেকে পণ্য কিনে আনত এবং গ্রামের লোকদের কাছে বিক্রি করত। যেহেতু সে গ্রামের একমাত্র ব্যবসায়ী ছিল, তাই তার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই খ্যাতির পেছনে লুকিয়েছিল এক এমন গল্প যা মানুষের মনে তার প্রতি ঘৃণার বীজ বুনে দিয়েছিল। সেই ঘৃণা কেন ছিল, এই কথা আপনি আগে গিয়ে নিজেই বুঝতে পারবেন। সোলামের বাড়িতে তার স্ত্রী এবং দুটি ছেলে থাকত। বড় ছেলে বিবাহিত ছিল আর ছোট ছেলে লেখাপড়া করছিল। বাড়িটি ছিল বিশাল এবং প্রশস্ত, সুখ স্বাচ্ছন্দ্যে ভরা, এবং বাহ্যিকভাবে সেটাকে একটি সুখী পরিবার বলে মনে হতো। গ্রামের লোকেরা তাদের সচ্ছল লোক বলতো, কারণ সোলামের কাছে সম্পদ ও ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই ছিল যে গ্রামের সবচেয়ে ধনী পরিবারে শান্তি নামের কোনো জিনিস ছিল না। সম্পদ, ব্যবসা, সম্মান সবকিছু থাকা সত্ত্বেও যেন এই বাড়ির ওপর বিপদের ছায়া ছেয়েছিল। কখনো স্ত্রী এবং ছেলের মধ্যে ঝগড়া হতো, কখনো বাড়িতে কারো অসুখ হতো, তো কখনো ছোট ছোট কথায় বড় মতভেদ সৃষ্টি হতো। সোলাম আর তার বড় ছেলে সারাদিন দোকানে কাজ করত, কিন্তু সন্ধ্যায় বাড়ি আসতেই পরিবেশ তিক্ত হয়ে উঠত। কোনোদিন চিৎকার চেঁচামেচি, কোনোদিন নীরব দুঃখ যন্ত্রণা। মনে হতো যেন এই সম্পদ তাদের ঘরের শান্তি কেড়ে নিয়েছে। সংক্ষেপে, সোলামের কাছে টাকা অনেক ছিল, কিন্তু শান্তি ছিল না। আর দুনিয়া জানে শান্তি হলো সেই একমাত্র নেয়ামত যা পাওয়ার জন্য মানুষ সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। সময় এভাবেই কেটে যাচ্ছিল। একদিন সোলাম রীতিমাফিক শহর থেকে পণ্য কিনতে গেল। শহরের একটি পুরনো মসজিদে এক ঈশ্বরে বিশ্বাসী দরবেশ বাবাজির খুব খ্যাতি ছিল। লোকেরা দূর দূর থেকে তার কাছে আশীর্বাদ নিতে আসত। কেউ তাদের সমস্যা বলতো, তো কেউ শুধু তার চেহারার বরকত দেখতে। সোলাম ভাবল, কেননা আমিও আমার বাড়ির অবস্থা এই পূজনীয় ব্যক্তিকে বলি। হয়তো আমার বাড়ির অশান্তির কোনো আধ্যাত্মিক কারণ আছে এবং এই সাধু ব্যক্তি তার সমাধান বলে দেবেন। নামাজ পড়ার পর সলাম ধীরে ধীরে বাবাজির কাছে গেল, শ্রদ্ধা সহকারে অভিবাদন জানাল এবং বলল, বাবাজি, আমি গ্রামের লোক, আমার নাম সলাম। ঈশ্বর অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু বাড়িতে শান্তি একেবারেই নেই। সব সময় ঝগড়া, অসুখ এবং মনে মনে ঘৃণা। বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। বাবাজি কিছুক্ষণ নীরব রইলেন, চোখ বন্ধ করলেন, তারপর নরম স্বরে বললেন, বেটা, তোমার বাড়ির সবাই নামাজ পড়ে? সলাম শ্রদ্ধা সহকারে জবাব দিল, হ্যাঁ বাবাজি, সবাই নামাজ পড়ে। বাবাজি আবার জিজ্ঞাসা করলেন, আর তোমার পেশা কি? সলাম সঙ্গে সঙ্গে বলল, বাবাজি, আমি ব্যবসায়ী, আমার গ্রামে মুদিখানার দোকান আছে। শহর থেকে মাল কিনে নিয়ে যাই আর সেখানেই বিক্রি করি। বাবাজি নরম হেসে বললেন, বেটা, একটা কথা বলি তো, খারাপ ভেবো না। প্রতিটি মানুষের থেকেই ভুল হয়, কিন্তু বুদ্ধিমান সেই হয় যে সময় থাকতে নিজের ভুল চিনতে পারে। সলাম সঙ্গে সঙ্গে শ্রদ্ধা সহকারে বলল, না বাবাজি, আপনি নিঃসন্দেহে বলুন, আমি শোনার জন্য প্রস্তুত আছি। বাবাজি একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, বেটা, আমার ভাবনা অনুযায়ী তোমার উপার্জন নিষিদ্ধ, হারাম। আর যে ব্যক্তি নিষিদ্ধ জিনিস খায় তার ঘর থেকে শান্তি, সমৃদ্ধি এবং সুখ সব চলে যায়। এটা শুনে সলামের চেহারার রং পাল্টে গেল। সে আশ্চর্য ও চিন্তিত হয়ে বলল, বাবাজি, আমি তো মুদিখানার দোকান চালাই। আটা, ডাল, চিনি, ঘি, কাপড়, দুধ সব কিছু বৈধ জিনিস বিক্রি করি। এটাও কি নিষিদ্ধ? বাবাজি হালকা হাসির সাথে বললেন, না বেটা, তোমার পেশা বৈধ, কিন্তু কখনো ভেবেছ তোমার কাছে সব কিছু আছে, কিন্তু মনে শান্তি কেন নেই?
সম্পদ আছে, সম্মান আছে, কিন্তু ঘরে ঝগড়া, অসুখ আর অস্থিরতা কেন? এই সব সবাই এমনিতেই হয় না। কোথাও না কোথাও কোনো ভুল অবশ্যই আছে, যা তুমি দেখতে পারছো না, বা সেটাকে তোমার পাপ বলেই মনে হয় না। সলামের ঠোঁটে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ ভাবার পর সে ধীরে ধীরে বলল, বাবাজি, তাহলে আমি কি করব? আমাকে কোনো পথ দেখান। বাবাজি মাথা নিচু করলেন, কিছুক্ষণ চোখ বন্ধ রাখলেন, তারপর বললেন, বেটা, তুমি শহর কতদিন পর পর আসো? সলাম জবাব দিল, প্রায় মাসে একবার বাবাজি। বাবাজি বললেন, ঠিক আছে, আজ থেকে 1 মাস পর্যন্ত যা কিছু উপার্জন হবে তা জমা করতে থাকো। 1 টাকাও ঘরে খরচ করো না। ঘরের খরচ নিজের পুরনো সঞ্চয় থেকে চালাবে। যখন 1 মাস পুরো হয়ে যাবে তখন সমস্ত উপার্জন আমার কাছে নিয়ে এসো। তারপর আমি বলবো আগে কি করতে হবে। সলাম শ্রদ্ধা সহকারে মাথা নিচু করে বলল, বাবাজি, যেমন আপনার নির্দেশ। আর সে মনে নতুন আশা এবং অস্থিরতা নিয়ে নীরবে সেখান থেকে চলে গেল। এই ভাবতে ভাবতে যে শেষ পর্যন্ত বাবাজি এই উপার্জন দিয়ে কি করতে চলেছেন। সলাম ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা হল, তো সারা রাস্তা তার মনে বাবাজির কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকল। সে স্বগতোক্তি করল, সারা শহর এই লোকটাকে সাধু বলে, কিন্তু যদি সে সত্যিই পবিত্র মন এবং ভালো মানুষ হয়, তাহলে আমার কাছে টাকা কেন চাইছে? তার মনে সন্দেহের বীজ বপন হয়ে গিয়েছিল। সে ভাবতে থাকল, আদৌ কোনো জ্ঞান বা দৃষ্টি দিয়ে সে জানতে পারবে যে আমার উপার্জন বৈধ না নিষিদ্ধ। এই সব আমার কাছে একটা ভণ্ডামি মনে হচ্ছে। পুরো রাস্তা সে এই চিন্তা ভাবনাতেই জড়িয়ে রইল। কখনো মন বলল, হয়তো সে সত্যি বলছে, তো কখনো মস্তিষ্ক বলল, না, এটা ছলনা। শেষ পর্যন্ত যখন সে বাড়ি পৌঁছল, তখন ক্লান্ত অবস্থায় ঘোড়া থেকে নামল। হাত মুখ ধুয়ে এবং খাবারের সময় নিজের স্ত্রী ও ছেলের সামনে পুরো ঘটনাটা বলল। স্ত্রী ও ছেলে বিখ্যাত দরবেশের নাম শুনে সঙ্গে সঙ্গে বলল, টাকা দেখিয়ে দিতে অসুবিধা কি? হতে পারে তিনি কোনো ভালো সমাধান বলে দেবেন। সলাম গভীর শ্বাস নিল এবং বলল, আমার মন মানছে না। আমার কাছে এই সব কোনো ছলনা বা পরীক্ষা বলে মনে হচ্ছে। তবে যাকগে, দেখি, যদি উদ্দেশ্য সত্যি হয় তবে পরিণতিও ভালো হবে। কিন্তু যদি টাকায় কোনো ধোঁকা হয় বা সে প্রতারণা করার চেষ্টা করে, তবে আমি সরাসরি বিচারকের কাছে চলে যাব। সময় কাটতে থাকল এবং সলাম বাবাজির কাছে করা প্রতিজ্ঞা পালন করতে শুরু করে দিল। সে রোজ সকালে দোকানে যেত, খরিদ্দারদের সাথে লেনদেন করত এবং প্রতিটি স্বর্ণ মুদ্রা খুব সাবধানে আলাদা করে রাখত। মনে বারবার এই চিন্তা আসত যে 1 মাস পর এই টাকা বাবাজিকে দিতে হবে। সে তার উপার্জন থেকে 1 পয়সাও ঘরের খরচে ব্যবহার করত না। পুরো মাস কেটে গেল। যখন সলাম স্বর্ণ মুদ্রাগুলো গুনল, তখন তা প্রায় 400টি হয়ে গিয়েছিল। একটা বড় অঙ্ক, যা দেখে সলাম নিজেও অবাক হয়ে গেল। পরের দিনই সে সেই টাকা একটি থলিতে রাখল, ঘোড়া প্রস্তুত করল এবং শহরের দিকে রওনা হয়ে গেল। রাস্তায় আবার সেই পুরনো চিন্তাগুলো জেগে উঠল। সে নিজের সাথে কথা বলতে লাগল, শেষ পর্যন্ত এই লোকটা টাকার ওপর কোনো মন্ত্র পড়ে জানবে যে এই উপার্জন বৈধ না নিষিদ্ধ। শেষ পর্যন্ত কি জ্ঞান আছে তার কাছে? কয়েক ঘন্টা পর যখন সলাম শহরের প্রান্তে পৌঁছল, তখন সূর্য ঢলতে শুরু করেছে। সে সরাসরি সেই মসজিদের দিকে গেল যেখানে বাবাজি থাকতেন। মসজিদ নীরব ছিল, হাওয়ায় এক অদ্ভুত পবিত্রতা ছিল। সলাম ভেতরে পা রাখতেই দেখল বাবাজি একটি ছোট ঘরে বসে ঈশ্বরের স্মরণে মগ্ন আছেন। সলাম ধীরে অভিবাদন জানাল। বাবাজি মুখ তুলে মুচকি হেসে বললেন, এসো বেটা, আমি তোমার অপেক্ষা করছিলাম। তোমার চেহারায় ক্লান্তিও দেখা যাচ্ছে আর সন্দেহ। তারপর নরম স্বরে বললেন, বেটা, মনে রেখো, আমি মসজিদে চুরি করার জন্য বসে নেই। আমি শুধু তোমার সংশোধন চাই। ঈশ্বর আমাকে যে দূরদর্শিতা দান করেছেন তা তোমার মতো বিপদগামী লোকদের সঠিক পথ দেখানোর জন্য। আমি তোমাকে সেই রাস্তা দেখাবো যা শুধু তোমার দুনিয়া নয়, বরং পরকালেও তোমাকে শান্তি দেবে। সলাম এটা শুনে আশ্চর্য এবং লজ্জিত হল। তার মনে চিন্তা এলো, এই বাবাজি আমার মনের কথা জানলেন কিভাবে? আমি তো মনে মনে সন্দেহ করেছিলাম, মুখ দিয়ে তো কিছুই বলিনি। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, তারপর সম্মান সহকারে এগিয়ে গেল এবং স্বর্ণমুদ্রার থলি বাবাজির সামনে রেখে বলল, বাবাজি, এই আমার দোকানের পুরো মাসের উপার্জন, পুরো 400টি স্বর্ণমুদ্রা। বাবাজি মুচকি হেসে বললেন, ঠিক আছে বেটা, এই থলি আমাকে দাও। সলাম শ্রদ্ধা সহকারে টাকাগুলো তার হাতে তুলে দিল। বাবাজি থলিটি নিজের কাছে রেখে বললেন, এখন তুমি যাও, যদি কোনো পণ্য কিনতে হয় তো কিনে নাও এবং নামাজের পর আবার এসো, তারপর কথা বলবো। হ্যাঁ বাবাজি, যেমন আপনার নির্দেশ।
সে মসজিদ থেকে বাইরে বেরোল, কিছু প্রয়োজনীয় জিনিস কিনল, ঘোড়ার উপর চাপিয়ে কাছের সরাইখানায় গিয়ে বেঁধে দিল। নামাজের সময় হলে সে সঙ্গে সঙ্গে মসজিদে ফিরে এলো। নামাজের পর আবার সেই ঘর, সেই বাবাজি। সলাম নীরবে গিয়ে তার সামনে বসে গেল। বাবাজি নরম স্বরে বললেন, বেটা, এই নাও তোমার টাকা। এখন পরের পুরো মাস তুমি এই স্বর্ণমুদ্রাগুলো দিয়েই খরচ করো। একটিও স্বর্ণমুদ্রা এর বাইরে ব্যবহার করো না। আর যখন পরের মাস শেষ হয়ে যাবে তখন যা উপার্জন হবে তাও আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ বাবাজি, যেমন আপনি বলেন। তারপর শ্রদ্ধা সহকারে থলিটা তুলে নিল এবং সেখান থেকে রওনা হয়ে গেল। কিন্তু বাইরে বেরোতেই তার মনে একটা নতুন সন্দেহ জাগল। থলিটা হাতে একটু হালকা অনুভূত হচ্ছিল। সে ভাবতে লাগল, এই টাকাগুলো কিছু কম লাগছে। হয়তো বাবাজি কিছু স্বর্ণমুদ্রা রেখে দিয়েছেন। যাকগে, সরাইখানায় গিয়ে গুনে নি, সত্যিটা নিজেই সামনে চলে আসবে। এই ভাবতে ভাবতে সে দ্রুত পায়ে সরাইখানার দিকে এগিয়ে গেল। মনে অস্থিরতা, মস্তিষ্কে সন্দেহ আর চেহারায় এক নীরব উদ্বেগ নিয়ে সলাম সরাইখানায় বসে স্বর্ণমুদ্রাগুলো বের করে গুনতে লাগল। সেই থলি খুলল যা সে বাবাজিকে দিয়ে ফিরিয়ে নিয়েছিল। কিন্তু যখন গুনল তখন মাত্র ৮০টি স্বর্ণমুদ্রা ছিল। এই মুহূর্তে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হল। বাবাজি তার টাকা চুরি করেছেন। বিস্ময় এবং রাগে সে সরাইখানার এক ব্যক্তিকে জিজ্ঞেস করে বসল, ভাই, এখানে এক বাবাজি থাকেন, তিনি কি সত্যিই পবিত্র, না তিনি ধোঁকাবাজ? লোকটি শক্ত গলায় বলল, চুপ থাকো, এখানে তার নাম খারাপ করে নিও না, নয়তো তোমার ভালো হবে না। এটা শুনে সলাম ভয় পেয়ে গেল, কিন্তু তার সন্দেহ আরও গভীর হল। সলাম ভাবল যে লোকেরা এত শ্রদ্ধা এবং ভরসা কেন করে? হয়তো এই সব লোক দেখানো এবং বাবাজির এটাই কোনো কৌশল। কিন্তু সে চাইছিল সত্যিটা সামনে আসুক। এবার সে সাহস করল যে পরের মাসের উপার্জনও বাবাজিকে দেবে। তার উদ্দেশ্য ছিল যে যদি বাবাজি সত্যিই ধোঁকাবাজ প্রমাণিত হয় তাহলে মানুষের সামনে তার আসল রূপ প্রকাশ হয়ে যাবে। সময় কাটতে থাকল। সলাম সাহস করে বাবাজির নির্দেশ অনুযায়ী গত মাসের জমা করা ৮০টি স্বর্ণমুদ্রা ঘরের খরচে ব্যবহার করল। পরের মাসও কাটল এবং তার উপার্জন ৩৬০টি স্বর্ণমুদ্রা হল। এরপর সে আবার শহরের দিকে রওয়ানা হল, যেমন সে প্রতিজ্ঞা করেছিল। বাবাজির সামনে গিয়ে সলাম টাকা রাখল, কিন্তু বাবাজি আবারও একই আচরণ করলেন। ৩৬০টি থেকে ৯০টি স্বর্ণমুদ্রা সলামকে দিলেন, বাকি নিজে রাখলেন এবং বললেন যে পরের মাসে আবার নিয়ে এসো। এটা শুনে সলামের রাগ প্রকাশ্যে চলে এলো, কিন্তু সে জানত যে বাবাজি শহরে কতটা প্রভাবশালী এবং বিখ্যাত। সে বাবাজির সামনে কিছুই বলল না এবং রাগ ও হতাশা নিয়ে সরাসরি বিচারকের দরবারের দিকে চলে গেল, যাতে ন্যায় বিচার পায়। বিচারককে নিজের পুরো কাহিনী শোনাল এবং অভিযোগ দায়ের করল। কিন্তু বিচারক সঙ্গে সঙ্গে থতমত খেয়ে বসে গেল এবং ঠান্ডা গলায় বলতে লাগল যে এই মহান ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানো কঠিন। এই শহরের ৩ জন বিচারকই এই পূজনীয় ব্যক্তির শিষ্য এবং ছাত্র, আর তিনি সেই মামলার শুনানি পর্যন্ত গ্রহণ করছেন না। সলাম বিচারকের আচরণ দেখে বুঝল যে এই ব্যক্তি সাধারণ মানুষ নন, আর বিচারকের বাবাজির ছাত্র হওয়া তার মর্যাদা বোঝায়। মন হতাশ হল, কিন্তু সেই রাস্তা বন্ধ দেখে সে আবার শহর থেকে বাড়ির দিকে রওয়ানা হল। বাড়ি এসে সে স্ত্রী ও ছেলেকে ঘটনা শোনাল। কয়েকদিন পর সে বাড়ির পরিবেশ মনোযোগ সহকারে লক্ষ্য করল তো অবাক হয়ে গেল। আগে যেমন একটানা ঝগড়া এবং অসুখ ছিল, তা এখন কিছুটা কম অনুভূত হচ্ছিল। শান্তির একটি হালকা ঢেউ বাড়ির ওপর ছেয়ে গিয়েছিল, যা তার মনে আশার আলো জাগিয়ে দিল। তবুও যখন সে টাকার কথা ভাবত তখন সন্দেহের ছায়া ফিরে আসত। মনে তখনও প্রশ্ন ছিল যে আসলেই কি বাবাজি পবিত্র, না নিছকই এক ধোঁকাবাজ। এই অস্থিরতা সলামের জন্য এক স্থায়ী কষ্টের কারণ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সে পাকা সিদ্ধান্ত নিল, এই মাসের সম্পূর্ণ উপার্জন নিয়ে সে আবার বাবাজির কাছে যাবে। যদি এবারও কোনো সমাধান না মেলে তবে সে টাকা ফেরত চাইবে এবং ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলবে। আশা এবং সন্দেহের মাঝে ফেঁসে থেকেও বাড়ির উন্নতি তাকে আবার যেতে বাধ্য করল। এখন বাস্তবতা জানা বাকি ছিল। সময় কাটতে থাকল এবং সোলামের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। ১ মাসের অপেক্ষার পর ঈদের মাস এলো এবং দোকানদারি ভালো হল। এবার সে ১২০০টি স্বর্ণমুদ্রা উপার্জন করেছিল।
এত বড় অঙ্ক দেখে তার ভয়ও লাগল যে যদি সব টাকা দিয়ে দিই আর বাবাজি ধোঁকাবাজ বের হয় তো তারপর কি হবে। তাই সে ভাবল প্রথমে ৫০০টি স্বর্ণমুদ্রা নিয়ে যাই, বাকি ওখানে গিয়ে মীমাংসা করে নেব। বাড়ি থেকে বেরোনোর পথে সে সারা রাস্তা নিজের মনের দ্বন্দ্বে জর্জরিত রইল। কখনো ভাবল যদি বাবাজি ধোঁকাবাজ বের হয় তো তাকে ছাড়ব না। এই সব অদ্ভুত ও অস্থির চিন্তা করতে করতে সে শেষ পর্যন্ত শহরে পৌঁছল। সরাইখানায় ঘোড়া বাঁধল এবং সরাসরি মসজিদের দিকে গেল। টাকা হাতে আর চেহারায় লুকানো কসমক নিয়ে ভেতরে প্রবেশ করল তো বাবাজি মুচকি হেসে ডাকলেন এবং ভ্রমণের ব্যাপারে জিজ্ঞেস করলেন। সোলাম ভয় পেতে পেতে টাকা দিল। মন একদিকে ভয়ে ছিল আর অন্যদিকে সত্যি জানার তীব্র আকাঙ্ক্ষা। তারপর বাবাজি নরম স্বরে বললেন, বেটা বসো, আজ আমি তোমাকে সব কথা সত্যি সত্যি বলবো। কিন্তু একটা কথা বলো, এই মাসে তুমি কম টাকা কেন এনেছ? ঈদের মাস গেল, তোমার গ্রামের লোকেরা এত কম কেনাকাটা কিভাবে করতে পারে? সোলাম এটা শুনে আশ্চর্য হয়ে গেল। তার কপালে ঘাম এলো। মনে মনে ভাবতে লাগল, এই কথাটা তো আমি কাউকে বলিনি, তাহলে বাবাজি জানলেন কি করে? সে নীরবে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর বাবাজি উঠলেন এবং পেছন থেকে একটা বড় থলি নিয়ে এলেন যাতে অসংখ্য স্বর্ণমুদ্রা ছিল। তিনি ৫০০টি স্বর্ণমুদ্রা থেকে মাত্র ১১০টি স্বর্ণমুদ্রা আলাদা করলেন এবং বাকি সব সেই থলিতে রেখে দিলেন। তারপর ভালোবাসা ভরা স্বরে বললেন, বেটা সোলাম, বলো এখন তোমার বাড়ির কি হাল? অসুখ ঝগড়া সব শেষ হয়েছে? সোলাম ধীরে ধীরে জবাব দিল, হ্যাঁ বাবাজি, এখন বাড়িতে অনেক শান্তি, যেন বোঝা নেমে গেল। এবার বাবাজি গভীর শ্বাস নিলেন এবং সোলামের দিকে মনোযোগ সহকারে দেখতে দেখতে বললেন, বেটা এখন আমার কথা পুরো মনোযোগ দিয়ে শোনো। তোমার প্রতিটি প্রশ্নের জবাব এখন মিলবে। তুমি এই গ্রামের একমাত্র ব্যবসায়ী, আর সারা গ্রাম, তা সে জমিদার হোক বা শ্রমিক, তোমার কাছ থেকেই কেনাকাটা করে। সবাই তোমাকে অভিবাদন জানায়, শ্রদ্ধা দেয়, কিন্তু মনে মনে তোমার প্রতি ঘৃণাও রাখে। হয়তো তোমার সেটার ধারণা নেই, কিন্তু আমি আজ তোমাকে সেই আসল কারণটা বলতে যাচ্ছি। বাবাজি নরম কিন্তু শক্ত গলায় বললেন, বেটা তোমার কাজ অর্থাৎ ব্যবসা একেবারে বৈধ, কিন্তু তোমার বাড়ির অশান্তি, মানুষের ঘৃণা, এই সব তোমার নিজের অন্যায়ের ফল। সেই অন্যায় যা হয়তো তুমি নিজেই অনুভব করো না। তুমি ভাবো যে দোকান তোমার, যা ইচ্ছা যত টাকা ইচ্ছা বিক্রি করো, কেউ জিজ্ঞাসা করার নেই। কিন্তু তুমি মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছ, তাদের ওপর অন্যায্য লাভ করেছ। এই অন্যায়ের টাকাই হল যা দিয়ে তোমার বাড়ি সমৃদ্ধিশূন্য হয়ে গেল। তারপর বাবাজি থলিটি সালামের সামনে রেখে বললেন, এই স্বর্ণমুদ্রাগুলো যা আমি তোমাকে ফেরত দিয়েছি, এটাই তোমার বৈধ উপার্জন। শুধুমাত্র এইটুকুই তোমার জন্য পবিত্র এবং অনুমোদিত ছিল, বাকি সব অন্যায়ের টাকা ছিল। যেমন তুমি আমার সম্পর্কে সন্দেহ আর রাগ নিয়ে এসেছ, ঠিক তেমনই গ্রামের লোকেরাও তোমার উপর রাগ রাখে, কিন্তু বাধ্য হয়ে তোমার কাছ থেকে কেনে। মনে রেখো বেটা, অন্যায়ের টাকা কখনো শান্তি দেয় না, তা শুধু দুঃখ, অসুখ এবং অস্থিরতা নিয়ে আসে। ঈশ্বরের ন্যায় বিচার কখনো কখনো দেরিতে আসে। বাবাজি নরম স্বরে বললেন, বেটা সালাম, যদি তুমি ঈশ্বরের সৃষ্টির প্রতি দয়া করো, তাদের সাথে ন্যায় বিচারের সাথে ব্যবহার করো এবং যথাযথ উপার্জন করো, তবে তোমার ঘরে সমৃদ্ধি আসবে। অসুখ শেষ হবে, ঝগড়া মিটে যাবে এবং লোকেরা তোমাকে মন থেকে ভালোবাসবে। তারপর বাবাজি থলিটি তুললেন এবং সালামের সামনে রেখে বললেন, এই নাও তোমার সব টাকা। এরপর থেকে চেষ্টা করো যেন কারোর ওপর অন্যায় না হয়, কারণ ঈশ্বর অত্যাচারীকে কখনো পছন্দ করেন না। সালাম মাথা নিচু করে বলল, বাবাজি, এখন আমি এই স্বর্ণমুদ্রাগুলো দিয়ে কি করব? বাবাজি মুচকি হেসে বললেন, বেটা, তোমার ভালো করেই জানা আছে যে তোমার গ্রামে কে কত পণ্য কেনে। এখন যখনই কোনো খরিদ্দার তোমার কাছ থেকে পণ্য নিতে আসবে, তখন নিজের আন্দাজ অনুযায়ী তাকে কিছু স্বর্ণমুদ্রা ফেরত দেবে আর বলবে, এই নাও ভাই, এটা তোমার জন্য দান। ব্যাস এতটুকুই বলবে, বেশি কিছু না। এইভাবে না তোমার নাম খারাপ হবে, না মানুষের মনে ঘৃণা বাকি থাকবে, আর তাদের অধিকারও আদায় হয়ে যাবে। তারপর বাবাজি শান্তির সাথে বললেন, বেটা, তুমি হয়তো ভাবছ যে আমি এই সব কিভাবে জানলাম। তো শোনো, আজ পর্যন্ত আমি কখনো নিষিদ্ধের এক লোকমাও খাইনি।
এই শহরের যত বিচারক, আলেম এবং বিখ্যাত লোক আছে সবাই আমার ছাত্র। ঈশ্বর নিজের অনুগ্রহে আমাকেই দূরদর্শিতা দিয়েছেন যে আমি বৈধ আর নিষিদ্ধের মধ্যে পার্থক্য চিনতে পারি। এখন যাও এবং আন্তরিকতার সাথে কাজ শুরু করো। ঈশ্বর তোমার উপর কৃপা করুন। সালাম উঠল, শ্রদ্ধা সহকারে বাবাজির হাত চুম্বন করল এবং নিজের পকেট থেকে কিছু স্বর্ণমুদ্রা বের করে তাকে দিতে লাগল। কিন্তু বাবাজি মুচকি হেসে অস্বীকার করলেন এবং স্বর্ণমুদ্রাগুলো আবার তার হাতে রেখা দিলেন। সালাম নম্রতার সাথে মাথা নিচু করল এবং সেখান থেকে রওনা হয়ে গেল। বাড়ি ফেরার পথে সে গভীর চিন্তায় ডুবেছিল। মনে বারবার চিন্তা আসছিল যে বাবাজি সত্যিই ঈশ্বরের ভালো মানুষ, আর আমি তার সম্পর্কে কত ভুল ধারণা করেছিলাম। চোখ থেকে জল পড়তে লাগল এবং চলতে চলতে সে ঈশ্বরের কাছে নিজের করা অন্যায়গুলোর জন্য ক্ষমা চাইতে থাকল। বাড়ি পৌঁছতেই সলাম ঠিক তেমনই করল যেমন বাবাজি বুঝিয়েছিলেন। সে পণের দাম কমিয়ে দিল, প্রতিটি খরিদ্দারের সাথে নরম ব্যবহার করতে লাগল এবং নিজের আন্দাজ অনুযায়ী কিছু স্বর্ণমুদ্রা ফেরত দিতে লাগল। কয়েকদিনের মধ্যে গ্রামের লোকেরা নিজেরাই পার্থক্য অনুভব করল। কেউ বলতো, ভাই, এখন তো তোমার পণ্য একেবারে ন্যায্য দামে মেলে, আগে তো খুব দামি ছিল। এই কথা শুনতে শুনতে সলামের উপলব্ধি হল যে সত্যিই সে মালের লোভের কারণে অন্ধ হয়ে গিয়েছিল এবং নিজের অন্যায়ের ধারণা করতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। উপার্জন কম ছিল কিন্তু বৈধ। মন সন্তুষ্ট ছিল। ঘরে শান্তি এবং আনন্দ ফিরে এসেছিল। সলাম কৃতজ্ঞতার অশ্রু ফেলল এবং মনে মনে বলল, সত্যিই বাবাজির কথা সত্যি ছিল। বৈধ উপার্জনেই আসল সমৃদ্ধি। তো বন্ধুরা, ঠিক একইভাবে যেমন সলামের সাথে হল, যদি আমরাও আমাদের অবস্থার ওপর গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারব যে আসলে সমস্যা অন্যদের অন্যায় নয়, বরং সেই অবিচারগুলো যা আমরা নিজেরা করি। আমরা অন্যদের অন্যায় সঙ্গে সঙ্গে চিনে নিই, কিন্তু ছোট ছোট অন্যায় আমরা রোজ বৈধ মনে করে করি। আজ প্রত্যেক ব্যক্তির কাছে টাকা আছে, বাড়ি আছে, সুখ স্বাচ্ছন্দ্য আছে, তবুও মন অশান্ত। অসুখ বাড়তে চলেছে, আনন্দ কোথাও হারিয়ে গেছে। কখনো ভেবেছ এমনটা কেন? আমরা নামাজ পড়ি, প্রার্থনা করি, কিন্তু পরিস্থিতি বদলায় না। কারণ আমরা নিজের কাজে সততার চেয়ে চাতুর্য খুঁজি। আমরা অসহায়দের সুযোগ নিই, ধোঁকা দিই, মিথ্যা বলি এবং এটা মনে করি যে এই সব আমাদের পরিশ্রমের ফল। কিন্তু মনে রেখো, যাকে তুমি লুট করেছ তার ঈশ্বরও তিনি, যিনি তোমার ঈশ্বর। যখন আমরা কারোর ওপর অন্যায় করি, তখন আসলে নিজের ভাগ্যে সমৃদ্ধিহীনতা লিখি। টাকা এসে তো যায়, কিন্তু তা কল্যাণকর হয় না। সেই টাকা কখনো অসুখে, কখনো বিপদে নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করো যে ব্যবসা বাণিজ্য পবিত্র হোক, উপার্জন বৈধ হোক এবং উদ্দেশ্য সত্যি হোক। কম টাকা আসুক, কিন্তু ঈশ্বরের সমৃদ্ধি অবশ্যই হবে। লোকেরা শ্রদ্ধা করবে এবং মনে শান্তি মিলবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গল্প থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। যদি আপনারা চান যে এই রকম আরও শিক্ষামূলক গল্প শোনেন, তবে আমাদের চ্যানেল সুরাইয়া ভয়েসকে অনুসরণ করে দেখুন, যাতে আপনারা আমাদের আপলোড করা ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ভাগ করে নিন। মন্তব্যে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্ব রাখে। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গল্প থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। যদি আপনারা চান যে এই রকম আরও শিক্ষামূলক গল্প শোনেন, তবে আমাদের চ্যানেল সুরাইয়া ভয়েসকে অনুসরণ করে দেখুন, যাতে আপনারা আমাদের আপলোড করা ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ভাগ করে নিন। মন্তব্যে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্ব রাখে। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।